এরপর লন্ডন থেকে প্রধান উপদেষ্টার সফর এবং তারেক রহমানের সাথে বৈঠক বিষয়ে জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী লিপটন কুমার। লিপটন, তারেক রহমান এবং প্রধান উপদেষ্টার বৈঠক তো আগামীকাল, এছাড়া আজকে কি কি প্রোগ্রাম ছিল একটু যদি জানাতেন, এবং আগামীকাল ওই বৈঠক ছাড়া আর কি কি প্রোগ্রাম রয়েছে প্রধান উপদেষ্টার? আমরা এই মাত্র নিশ্চিত হলাম যে প্রধান উপদেষ্টা সম্মানজনক কিংস অ্যাওয়ার্ড গ্রহণ করেছেন। আমরা অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলাম তিনি পুরস্কারটি কখন গ্রহণ করেছেন। আমরা এই মাত্র নিশ্চিত হতে পেরেছি যে তিনি সেই অ্যাওয়ার্ডটি গ্রহণ করেছেন। এর আগে প্রধান উপদেষ্টা কিং চার্লসের সাথে একান্ত সাক্ষাৎ করেন, সে সময় রানীও সেখানে উপস্থিত ছিলেন। তারা তাকে একটা পেইন্টিং উপহার দিয়েছেন বলে আমরা শুনতে পেরেছি, বা প্রেস সচিবও আমাদের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এতক্ষণ পর্যন্ত আমরা নিশ্চিত হতে পারছিলাম না যে কখন তিনি পুরস্কারটি গ্রহণ করেছেন। এইমাত্র আমরা নিশ্চিত হয়েছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস পুরস্কারটি গ্রহণ করেছেন। আর আপনি জানেন এই পুরস্কার গ্রহণের পর কিন্তু তিনি যুক্তরাজ্যের স্পিকারের সাথে একটি সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকারে এই সাক্ষাতে বিভিন্ন বিষয়, পরস্পর স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এরপর আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এর পেছনেই ডটস্টার হোটেল, এই হোটেলে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে তিনি এখন আলোচনা করছেন। এটা একটা মতবিনিময় সভার মতো, প্রশ্ন উত্তর হবে, প্রবাসীদের বিভিন্ন অভিযোগের কথা তিনি শুনবেন। এরপরেই কিন্তু আজকে খুব গুরুত্বপূর্ণ কোনো বৈঠক নেই, কিন্তু সবার দৃষ্টি আসলে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের বিএনপির সব নেতাকর্মীর দৃষ্টি এখন আগামীকালকের ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমানের বৈঠককে ঘিরে। আমরা যেটা জানতে পেরেছি এই বৈঠকটি সকাল 9টা থেকে 11টার মধ্যে যে কোনো সময় শুরু হবে। বৈঠকে বিএনপির পক্ষ থেকে নির্বাচন কিভাবে দ্রুততম সময় আয়োজন করা হয় সেই দাবিটি নিয়েই আলোচনা করা হবে। পাশাপাশি বৈঠকে আলোচিত হতে পারে সংস্কারের বিষয়গুলো নিয়েও, যেগুলো নিয়ে এখনো বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এবং বিএনপির সাথে কিছুটা মতবিরোধ রয়েছে। এই ছিল লন্ডন থেকে। অনেক ধন্যবাদ লিপটন কুমার, আমাদের সাথে যুক্ত হয়েছিলেন লন্ডন থেকে।